তোমাদেরও বেগুন গাছে কি এই সমস্যাগুলো দেখা যাচ্ছে? গাছ মারা যাচ্ছে, গাছ একটুকু বড় হচ্ছে তো গাছ ঝিমিয়ে মারা যাচ্ছে, গাছের গোড়া পচে যাচ্ছে, গাছে ভাইরাস লেগে যাচ্ছে, এই কি সমস্যাগুলো দেখা যাচ্ছে? তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। তো আমার জমিতে দেখতে পাচ্ছ আমি একদম প্রপার বেগুন চাষের যে পদ্ধতি সেই পদ্ধতি অবলম্বন করে আমার জমিতে আমি বেগুন গাছ লাগিয়েছি এবং ওই মালচিং পদ্ধতিতে বেগুন লাগিয়ে আমি সেই জমিতে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। যে গাছগুলো পেছনে দেখতে পাচ্ছ খুব ছোট ছোট গাছ, 4-5 দিন মাত্র বসানো হয়েছে। তো এইরকম তোমাদেরও গাছ লাগাবার চেষ্টা করবে। তো আমি এই বেগুন চাষের যে সমস্ত কিছু নিয়ে ভিডিওটার মধ্যে বিস্তারিত আলোচনা করব, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো নমস্কার কৃষক বন্ধুরা, তোমাদের সকলকে আজকে আমার এই বেগুন চাষের নতুন ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ভিডিওটি। তো এই বেগুন চাষের এটা প্রথম ভিডিও, এরপরে এটা পরপর ভিডিওগুলো আসতে থাকবে। তো এই জন্য তোমরা চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। প্রথম যে কাজটা হলো, আমাদের বেগুন চাষ করতে যাওয়ার আগে আমাদের কতগুলো জিনিস খুব ভালোভাবে জেনে নেওয়া দরকার। যেমন বেগুন চাষ করবার আগে সেই জমিতে কোনো রকমভাবে বেগুন বা লঙ্কা অথবা ভেন্ডি এই তিনটে জাতীয় ফসল যাতে তার এক বছর আগে থেকে যাতে সেই জমিতে না লাগানো হয়, সেটার দিকে প্রথম খেয়াল রাখবে। 2 নম্বর যেটা হলো, বেগুন লাগাবার আগে সেই মাটিতে দেখে নেবে সেই মাটিতে ঢলে পড়া রোগ বা নেমাটোড জাতীয় কোনো সমস্যা আছে নাকি। যদি ঢলে পড়া রোগ আছে, এর আগের ফসলে তোমরা দেখেছো বা আগের বছর যখন বেগুন লাগিয়েছো তখন দেখা যাচ্ছে যে ঢলে পড়া রোগ আছে, তো সেই জমিটা বাদ দিয়ে অন্য জমিতে বেগুন লাগাবার চেষ্টা করবে। 3 নম্বর যেটা হলো সেটা হলো যে বেগুন লাগাবার আগে ভালোভাবে মাটিটা শোধন করবে এবং প্রপার রোদ খোঁয়ে মাটিটাকে ভালোভাবে রোদে ফেলে শুকনো করে তারপরে তোমরা সেই জমিটাতে বেগুন লাগাবে। তাহলে তোমরা বেগুনের রেজাল্ট ভালো পাবে এবং বেগুনের গাছও ভালো হবে। এবারে আসি বেগুনের জাত নির্বাচন। তো প্রথমে যেটা হলো বেগুনের জাত নির্বাচনের কথা বলতে গেলে যেটা প্রথমেই বলতে হয় সেটা হলো তোমরা ভিয়েনা 212 এই জাতটা সবচেয়ে ভালো, যেটা লাগিয়েছি আমি। তাছাড়াও তোমরা লাগাতে পারো ভিয়েনা 218, এটা সরু জাতের বেগুন। আর তাছাড়া যদি তোমরা লাগাও, এই সময় যদি তোমরা চারা ফেলাও, তাহলে আমি বলবো ভাঙর জাতের বেগুন লাগাও। সেটা হাইব্রিড ভাঙর হতে পারে অথবা দেশি ভাঙর হতে পারে। এবারে আমাদের জাত নির্বাচন হয়ে গেলো। তো এবারে আমরা চলে যাই জমি তৈরির ব্যাপারে। তো জমি তৈরির জন্য জমিতে অতি অবশ্যই 1 মাস ধরে জমিটাকে শুকিয়ে মাটিটাকে শুকনো করে তারপরে তোমরা বেগুন লাগাবে। বেগুন লাগানোর আগে আমাদের বেসাল ডোজ হিসেবে দিতে হবে একর প্রতি 4 টন জৈব সার, 53 কেজি ডিএপি, 30 কেজি ইউরিয়া, 22 কেজি মিউরেট অফ পটাশ। এইটু দিয়ে প্রথম বেসাল ডোজ দেবে। তার সাথে দিতে হবে কার্বোফুরান 3G অথবা ফারেট 10G, যেটাই পাবে। দানা দেবে 8 থেকে 10 কেজি। রেলিগোল্ড, যেটা আমাদের জিআর ফর্মে পাওয়া যায় দানাদার রেলিগোল্ড, প্রতি একরে 8 থেকে 10 কেজি। আর সেটা যদি না পারো তাহলে তোমরা দেবে হিউমিক অ্যাসিড একরে 4 কেজি, তার সাথে মাইক্রোরাইজা একরে 6 কেজি। এই দুটো মিশিয়ে ছড়িয়ে দেবে। তারপরে একটা চাষ দিয়ে দেবে এবং হালকা করে একটা সেচন দেবে যাতে জমির মধ্যে ওটা ভালোভাবে মিশে যায়। এটা করার পর আমাদের এবারে আসতে হবে, এবারে আমাদের যেটা করতে হবে যে গাছ বসানোর জন্য আমাদের বেড কাটতে হবে। তো বেড কাটতে গেলে আমাদের কি করতে হবে না, বেড কাটতে গেলে আমাদের যেটা করতে হয়, গাছ থেকে গাছের দূরত্ব মোটামুটি রাখতে হবে 3 ফুট এবং সারি থেকে সারির দূরত্ব রাখতে হবে 3 ফুট। তাহলে আমাদের 4 ফুট যদি মালচিং পেপার লাগাই তাহলে আমাদের 2 লাইন গাছ বসবে। 3 ফুট যদি দূরত্ব রাখি তাহলে আমাদের 3.5 ফুট, 4 ফুটের বেডের জন্য 3.5 ফুট কি 3 ফুট 3 ইঞ্চি এরকমভাবে তোমরা মালচিং বেডগুলো কাটবে। মালচিং বেডগুলো কাটার পর তার উপরে তোমরা মালচিংটা বসিয়ে দুপাশ থেকে মাটি দিয়ে ঢেকে দেবে। হালকা হালকা করে গ্যাপ রাখবে, 2 ফুট করে 3 ফুট করে ঢাকবে মাটি দিয়ে। তারপরে 6 ইঞ্চি 8 ইঞ্চি গ্যাপ রেখে তারপরে আবার ঢাকবে, কারণ এর মধ্যে যে হাওয়া চলাচলের ব্যাপারটা থাকে। তো এগুলো করার পর এবারে আমাদেরকে গাছ বসাতে হবে। তো চারা লাগাবার 2 দিন আগে তোমরা একটা স্প্রে করবে চারাতে। যদি দামি কীটনাশক দিবে তো তাও দিতে পারো, আর যদি তোমরা বলো কম দামি দেবো তো কম দামিও দিতে পারো। তো সেক্ষেত্রে তোমরা সাপ পাউডার স্প্রে করতে পারো অথবা মিস্টার টপও স্প্রে করতে পারো। যে কোনো একটা কীটনাশক এবং একটা ছত্রাকনাশক স্প্রে করে দেবে। গাছ বসাবার সময় চারাটা দেখে নেবে যাতে চারা শেকড়ে কোনো রকম গুটি না থাকে এবং চারার পাতাগুলো যাতে কোনো রকম হলদে ভাব না আসে, ওই ধরনের গাছ, সুস্থ সবল গাছ লাগাবে, চারা গাছ। আর যদি মালচিং বেডে লাগাই থাকো তা আমি বলবো বিকেলের দিকে লাগাবে, 4-4:30-5টার পর। টেম্পারেচার যদি 35-এ কম থাকে তখনই লাগাবে, সর্বোচ্চ তাপমাত্রা 35-এ কম থাকবে তবেই লাগাবে। তার চেয়ে যদি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু লাগাবে না, নাহলে মালচিংয়ের চারা গাছ পুড়ে যাবে, সহ্য করতে পারবে না। প্রথমে একটু সতর্কতা দিয়ে রাখলাম। তারপরে গাছ লাগানোর পর তোমরা একদিনেই যে সব জমিটা লাগাতে হবে এর কোনো মানে নাই, 3 দিন 4 দিন ধরে লাগাবে। আস্তে আস্তে যদি 1000 গাছ লাগাও তো 1000 গাছ মোটামুটি তুমি 4 দিন ধরে লাগাও, 250-250 করে 2-3টি লোক নিয়ে, অসুবিধা নাই।
কিন্তু বিকেলের দিকে লাগাবে যাতে রোদটা না পায়। আর যদি তোমরা খোলা বেডে লাগাবো সেক্ষেত্রেও তোমরা লাগাতে পারো, কিন্তু লাগিয়ে যাতে চটচড়ে রোদ যাতে গাছে না পেয়ে যায়, নাহলে অসুবিধা আছে। আর যদি তাপমাত্রা আচমকা বেড়ে যায়, বুঝতে না পারো, সেক্ষেত্রে তোমরা একটি কাজ করবে, শালপাতার ঠোঙা, যেমন আমরা ফুলকপিতে শীতকালে অনেকে ঢাকা দেয়, সেরকম তোমরা ঠোঙা করে ঢাকা দিতে পারো। তাহলেও কিন্তু তোমাদের এই যে গাছ মরে যাওয়ার সম্ভাবনাটা কমবে। তো এইগুলো করার পর তোমরা চারা লাগাবে। তো চারা লাগানোর কিছুদিনের মধ্যে দেখবে যে গাছ দু একটা করে আর কি গোড়া দিকটা পচে যায়, মারা যায়, জল জমে যায়, সেক্ষেত্রেও কিন্তু মারা যায়। যদি জল না হয় তো অনেক চারা গাছ নষ্ট হয়ে যায় আর কি, গোড়াটা পচে আর করে। তো সেক্ষেত্রে তোমরা একটা কাজ করবে, গাছের গোড়াতে যে আমি ড্রেঞ্চিংটা দেবো আর কি, সেই ড্রেঞ্চিংটা তোমরা দেবে। তো বেগুনের পিএইচ মান হলো 6.5 থেকে 7.5-এর মধ্যে রাখবে। তোমরা অবশ্য মেশিনে তোলা দেখতে পাচ্ছ কতটা, আমার জমির পরিমাণ কতটা আছে, 7 আছে আমার জমির পরিমাণ। এবারে তোমাদের আমি বলি ফার্স্ট ড্রেঞ্চিং হিসাবে কী দেবে। তো ফার্স্ট ড্রেঞ্চিং হিসাবে যদি তোমাদের ব্যাকটেরিয়াল উইল যদি কোনো তোমার সন্দেহ থাকে যে জমিটাতে লাগার সম্ভাবনা আছে, খুব বালি মাটি যদি হয় তাহলে কিন্তু লাগতেও পারে। তো সেই জন্য তোমরা স্ট্রেপ্টোমাইসিন সালফেট প্রতি 15 লিটার জলে 1 প্যাকেট, তার সাথে দেবে হিউমিক অ্যাসিড 20 গ্রামের পাতা পাওয়া যায়, ওটা দিতে পারো তোমরা 15 লিটার জলে 1 প্যাকেট, অথবা 30 গ্রাম দিতে পারো 15 লিটার জলে, বড় প্যাকেটটা দেওয়াই ভালো। তাছাড়া তার সাথে তোমরা দেবে 30 থেকে 35 গ্রাম সাপ পাউডার এবং 10 থেকে 12 গ্রাম থাইমেথক্সম, এই 4টে দেবে। আর যাদের জমিতে দোআঁশ টাইপের মাটি তাদের অবশ্যই এটা স্ট্রেপ্টোমাইসিন সালফেটটা লাগবে না, এঁটেল দোআঁশ মাটিতে লাগে না। আর যদি বেলে দোআঁশ হয় সেক্ষেত্রে কিন্তু লাগার সম্ভাবনা আছে ব্যাকটেরিয়াল উইলটা। এগুলো দিয়ে প্রথম ড্রেঞ্চিংটা দেবে। তো আমি অবশ্য দেখাচ্ছি কেমনভাবে ড্রেঞ্চিং করবে, কতরকমভাবে গুলবে, এই সমস্ত কিছু আর কি ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখানো হচ্ছে একদিকে। তো এরকমভাবে তোমরা গুলবে এবং সেরকমভাবে তোমরা ড্রেঞ্চিংগুলো দেবে। তো আমি এখানে যেগুলো দিচ্ছি আর কি, সেগুলো তোমরা অবশ্য দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে, সেগুলো তোমরা দেওয়ার চেষ্টা করবে, তাহলে তোমাদেরও ভালো রেজাল্ট পাবে। তো এগুলো করার পরে এবার আমরা চলে যাই আর কি, এরপরে 3 দিন পরে আমাদের একটা কীটনাশক স্প্রে করতে হবে। সেই কীটনাশকটা হলো তোমাদের পারফেক্ট সুপার। প্রতি লিটার জলে 1.5 ml গুলে গাছের পাতা স্প্রে করে দেবে, সঙ্গে স্টিকার অতি অবশ্যই দেবে, তাহলে তোমাদের গাছের রোগ পোকার আক্রমণটা অনেকটা কম হবে। ফার্স্ট ড্রেঞ্চিং, ফার্স্ট স্প্রে বলে দিলাম। এবারে আসি 15 দিনের মধ্যে এবারে তোমাদের আরেকটা ড্রেঞ্চিং করতে হবে। সেটা হলো সে সময় তোমরা দেবে অতি অবশ্যই, এই সময় তোমরা ব্যবহার করবে টাটা মাস্টার প্রতি লিটার জলে 2.5 গ্রাম, তার সাথে দেবে অ্যাসিটামিপ্রিড 20%, যেটা টেক্কা নামে পাওয়া যায় আর কি। তো এটা দেবে প্রতি 15 লিটার জলে 20 গ্রাম। আর স্টিকার দেবে সে সময়, কিন্তু ওপরে গাছ একটু স্ট্রং হয়ে আসছে, তো এই সময় স্ট্রং দেবে, স্টিকার দেবে। আর এগুলো দিয়ে দেবে, নিয়ে আর একটা ড্রেঞ্চিং চালিয়ে দেবে, তাহলে তোমাদের গাছের আর পোকার আক্রমণটা অনেকটা কমে যাবে। এরপরে আবার যা কাজ করতে হবে সেগুলো তোমাদের আমি ভিডিওর মধ্যে আনবো, তুলে ধরবো। আর এই গোড়া পচা, ঢুলে পড়া, এই সমস্ত রোগের সমাধান কিন্তু আমি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মধ্যে আমি প্রায় করে দিলাম। তাহলে এই বলে এই ভিডিওটা রাখছি। ধন্যবাদ, ভালো থাকবে, আবার দেখো অন্য পূর্বে নতুন কোনো ভিডিও নিয়ে।